ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি শোন শোন, তোর জীবনে কি পরিমাণে গুনাহ ওইটা আমি আল্লাহ দেখতে চাই না। তোর জীবনে কি কি গুনাহ ওইটাও আমি আল্লাহ দেখতে চাই না। তোর জীবনের গুনাহটা কি পাহাড় সম পরিমাণ নাকি দরিয়ার সম পরিমাণ ওইটাও আমি আল্লাহ দেখব না। তোর গুনাহটা কি জমিন সম পরিমাণ ওইটাও আমি দেখব না, নাকি দুনিয়ার ফাঁকা জায়গা সম পরিমাণ ওইটাও আমি দেখব না। ও বান্দা বান্দি, এক কথায় বাঠি, তোর জীবনে যা গুনাহ হয়েছে, যা অন্যায়, যা অপরাধ করেছো, আমার দরবারে এসে বলো, আল্লাহ আমি করতে পারি না, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, না বুঝে করেছি, শয়তানের দোকায় পড়ে করেছি, নফসের দোকায় পড়ে করেছি। এই কথা বলে তুমি চাও, এই কথা বলে তুমি মাফ চাও। ও বান্দা, যখন তুমি এই কথা বলে আমি আল্লাহর দরবারে এসে চাইবা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা বান্দি, আমি আল্লাহ অত্যন্ত দয়ালু, আমি আল্লাহ অত্যন্ত রহমওয়ালা, আমি আল্লাহ অত্যন্ত করমওয়ালা। তুমি যখন তোমার গুনাহের জন্য, তুমি যখন তোমার কৃত অপরাধের জন্য আমার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ জামিআ শব্দ উল্লেখ করলাম, আমি আল্লাহ তোমার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। ও ভাইরা বন্ধুরা, কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন, ফেরেশতারা জবাব দেন, দয়াময় মালিক, আপনি কেন মানুষ সৃষ্টি করতে যাইবেন? তার চেয়ে তো আপনার তসবিহ তাহলিল আমরা করতেই আছি। ওরা দুনিয়া যে খুন খারাপি, ফিতনা ফাসাদ, আপনার হুকুমের অমান্য, এইগুলি তাদের আম দস্তুর তথা সাধারণ নিয়ম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই কথার জবাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। শোনো, তোমরা বলতেছো আমার বান্দা বান্দিরা দুনিয়াতে যায় আমার হুকুম মানবে না, আমার অবাধ্য চলবে, আমার নাফরমানি করবে। শোনো, আমি দুনিয়াতে এমন এক জাতি সৃষ্টি করতে চাই যারা দুনিয়ায় যে আমার হুকুম লঙ্ঘন করবে, অন্যায় করবে, অপরাধ করবে, করে তার ভিতরে যখন বুঝ আসবে আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, এরপরে আমার কুদরতি কদমে সেজদায় পড়ে তার ভুলের জন্য ক্ষমা চাইবে, ওইটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওদেরকে আমি এজন্যই সৃষ্টি করতে চাই, ওরা দুনিয়ায় যায় ভুল করবে, ভুল করে আমার কাছে ক্ষমা চাইবে, আর এই ক্ষমা চাওয়াটা আমার কাছে বড় ভালো লাগে, বড় পছন্দনীয় একটা আমল। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সময়ই এই কথা ফেরেশতাদের কাছ থেকে পাইছেন। আল্লাহ তাআলার কুদরতের ইলমেও ছিল মানুষ দুনিয়ায় যায়া আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে চলবে, ঠিক না বেঠিক? মানুষ আল্লাহর হুকুমের অবাধ্য হইতে পারে, মানুষ অন্যায় অপরাধ গুনাহের কাজে জড়িত হতে পারে, এটা স্বাভাবিক। আমরা প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো গুনাহের সাথে জড়িত হতে পারি, হওয়াটাই স্বাভাবিক। কেননা গুনাহ করার ক্ষমতা দিয়েই আল্লাহ দুনিয়ায় বান্দা বান্দীদেরকে, মানুষ জাতিদেরকে পাঠাইছেন। কথা বলেন, ঠিক না বেঠিক? তাইলে আল্লাহ তাআলা যদি বান্দা বান্দীদেরকে দুনিয়ায় গুনাহের ক্ষমতা দিয়েই পাঠায় থাকেন, তাইলে বান্দা বান্দি গুনাহ করতে পারে, করবে, এটাই স্বাভাবিক।
কিন্তু আমরা কোরআন এবং হাদিস থেকে যেটুকু পাই, গুনাহ করলে এই গুনাহের উপর জমে থাকতে পারবে না একজন মুমিন। কি বলেন? একজন ইমানদার, একজন মুমিন গুনাহ করলে এই গুনার উপর জমে থাকতে পারে না, বরং গুনাহ যদি কখনো শয়তানের দোকায় পড়ে করে ফেলে, গুনাহ যদি কখনো নফসের দোকায় পড়ে করে ফেলে, আল্লাহর বান্দার ভিতরে যখনই আসবে আমি গুনাহ করে ফেলেছি, তখন সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে মাফ চাইবে। আর তওবা করে মাফ চাইলেই আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে আল্লাহর বান্দাকে মাফ করে দেন। ভাইরা আমার, আমার আপনার নবী সরকার কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই হাদিসে পাকে ইরশাদ করেছেন যে বান্দা বান্দি গুনাহ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এই ক্ষমা চাইলে পরে আল্লাহ খুশি হন। আল্লাহর কাছে যখন বান্দা চায় তখন আল্লাহর কাছে বড় ভালো লাগে, আল্লাহর কাছে এটা বড় প্রিয়। বান্দা গুনাহ করবে, গুনাহ করার পর ক্ষমা চাইবে, আর যেই বান্দা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ওই বান্দাকে দূরে ঠেলে দিবেন না, বরং আল্লাহ কুদরতি কুলে বান্দাকে উঠায় মাফ করে দিবেন। এজন্য সমগ্র কোরআনুল কারিমে মুমিনদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। সমগ্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মুমিনদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। এক শ্রেণীর মানুষ মুমিন, তাদেরকে বলা হয় জালিম। আরো এক শ্রেণীর মানুষ মুমিন, এরা হলো জুলুম। আরো এক শ্রেণীর মানুষ মুমিন, এরা হলো জল্লাম। এই হলো মোট 3 শ্রেণীর মানুষ, জালিম, জুলুম, জল্লাম। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জালিম, জুলুম, জল্লাম যেমন প্রকৃত পুরা কোরআনে 3 শ্রেণীর মানুষ আল্লাহ মুমিন পাইছেন, আল্লাহ তাআলারও 3টা সিফতি নাম আছে, গাফির, গাফুর আর গাফফার। জালিম কাদেরকে বলা হয়? জালিম কারা? আমার ভাইরা বন্ধুরা, জালিম হলো আল্লাহর ওই সমস্ত নেককার বান্দারা যারা আল্লাহর হুকুম মতো নিজের জীবন পরিচালনা করে, নবীর সুন্নত মোতাবেক তাদের জীবনটা পরিচালনা করে। আল্লাহর হুকুম মানে নবীর সুন্নত তরিকায় চলে, কিন্তু কখনো কখনো এমন হয়ে যায় শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে গুনাহের কাজ করে ফেলে। হয় না এমন? এদেরকে বলা হয় জালিম। বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, নামাজ জামাত চলে, বসে চা পান করে, সে প্রতিনিয়ত জামাতের সাথে নামাজ পড়ে, তার বন্ধু বান্ধব যারা ওরাও নামাজ পড়ে, কিন্তু নামাজের প্রতি এতটা যত্নবান না। বলতেছে, আরে দোস্ত, জামাত তো আমরা 5 জন মিলেও পড়তে পারবো, মসজিদে জামাতটা চলে যাক না, আমরা এখানে পড়ে নিব। এরকম হয় কি হয় না? আল্লাহর বান্দা এই যে জামাত তরক করলো, একটা গুনাহ হইল তার। বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মত্ত হয়ে অন্য একজনের গীবত করে ফেলল, অন্য একজনের পরনিন্দা করে ফেলল, এইটা কি গুনাহ না? অবশ্যই গুনাহ। তো যারা মাঝে মধ্যে শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে অন্যায় করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, এদেরকে বলা হয় জালিম। এদেরকে আল্লাহ মাফ করবেন না করবেন না? আমার কোরআন তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এদেরকে নয়, শুধু আমি বিস্তারিত 3 শ্রেণীর মানুষের আলোচনা করতেছি। শুনেন ও ভাইয়েরা বন্ধুরা, যারা জালিম, এদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা কি? আমার প্রাণের ভাইয়েরা বন্ধুরা, পবিত্র কুরআনুল কারিমে 3 শ্রেণীর মুমিনদেরকে
পুরা মুমিনদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। মুমিন মুসলমানদেরকে তিন ভাগে বিভক্ত করেছেন। এক শ্রেণীর মানুষ হলো জালিম। জালিম কারা? জালিম বলা হয় আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা আল্লাহর হুকুম মতোই তাদের জীবনটা পরিচালনা করে, যারা নবীর সুন্নাত তরিকায় নিজের জীবনটা চালায়, আল্লাহর হুকুম মানে নবীর সুন্নাত তরিকায় জীবন চালায়। কিন্তু কখনো কখনো এমন হয়ে যায়, মাঝে মধ্যে এমন হয়ে যায়, শয়তানের দুকায় পড়ে আল্লাহর বান্দা কখনো কখনো গুনাহ করে ফেলে, কখনো কখনো অন্যায় করে ফেলে, নফসের দুকায় পড়ে কখনো কখনো পাপ করে ফেলে, নফসের দুকায় পড়ে আল্লাহর বান্দা আল্লাহর নাফরমানি করে ফেলে। ওই যে আল্লাহর বান্দা জালিম, এদেরকে মাফ করার জন্য আমার আল্লাহ একটা সিফতি নাম, ওই সিফতি নাম ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাটাই বলতে চান, ওরে দুনিয়াবাসী শোনো, ও আদম সন্তান শোনো শোনো শোনো, তোমরা যারা জালিম, শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে কখনো কখনো অন্যায় করে ফেলো, কখনো কখনো আল্লাহর নাফরমানি করে ফেলো, কখনো কখনো গুনাহ করে ফেলো, তোমরা নৈরাশ হয়ো না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দি না না, তোমরা আমি মালিক আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, রহমত থেকে দূরে সরে যায় না। ও বান্দা বান্দি, তুমি যখন জালিম হয়ে আমি আল্লাহর কাছে এসে মাফ চাইবা, তুমি যখন হঠাৎ করে গুনাহ করে ফেলেছো, এরপরে তোমার বিবেকে আসছে আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো পাপ করে ফেলেছি, এই গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড় হব, এই পাপের বোঝা নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো, এই কথাটা যদি আপনার ভিতরে উদয় হয়, এই কথা উদয় করার সাথে সাথে আপনি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে যাইবেন। আপনি মালিকের কুদরতি কদমে যখন সাজদায় পড়ে চাইবেন, মালিক বুঝি নাই বুঝি নাই, অন্যায় হয়ে গেছে, অপরাধ অপরাধ হয়ে গেছে, মালিক আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আর করব না। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি জালিম হয়ে যখন আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ গাফির হয়ে তোমার জিন্দগির সবগুলি গুনাহ মাফ করে দিব। আর জোরে বলি সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, ए जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार न दारे, माँ दर्द जहाँ गैर खुदा यार न दारे, जज़ याद खुदा है छे दिगर कार न दारे, जज़ याद खुदा है छे दिगर कार न दारे। ज़ोरे ज़ोरे बोली अल्लाह अकबर। ও ভাইরা বন্ধুরা, এজন্য আপনার কাছ থেকে যদি গুনাহ হয়ে যায়, আপনার কাছ থেকে যদি কখনো অন্যায় হয়ে যায়, আপনি এই অন্যায়ের উপর জমে থাকবেন না, আপনি এই অন্যায়ের উপর টিকে থাকবেন না, বরং যখনই আপনার কাছ থেকে কোনো অন্যায় হয়ে যায়, যখনই কোনো অপরাধ পাপাচার আপনার কাছ থেকে হয়ে যায়, আপনি মালিকের কাছে সাথে সাথে ক্ষমা চান। ওগো দয়াময় মালিক,
ভুল করেছি, অন্যায় করেছি, করে ফেলেছি, আপনার কাছে এসে হাজিরা দিলাম, আপনার দরবারে আসলাম। ও দয়াময় মালিক, দুনিয়ার ফকির যদি এক দুয়ারে যায় ভিক্ষা যদি না দেয়, আরেক দুয়ারে যায় আশা রাখে, আরেক দুয়ারে যায় যদি না পায় আরো এক দুয়ারে আশা রাখে, ঠিক না বেঠিক? ও ভাইরা বন্ধুরা, দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে যায় ভিক্ষা চায়, ওই ঘরের মালিক যদি ভিক্ষা না দিয়ে তাড়াইয়া দেয়, সামনের ঘরে যায় ভিক্ষুক চাইতে পারে, সামনের দুয়ারে যদি না পায় এর পরের দুয়ারে যায় চায়, এর পরের দুয়ারে যদি না পায় এর পরের দুয়ারে যায় আশা রাখতে পারে, ঠিক না বেঠিক? ও ভাইরা বন্ধুরা, কিন্তু আমাদের তো জায়গা একটাই, আমাদের তো আর কোনো জায়গা নাই, নাকি আছে? আমাদের তো আর কোনো জায়গা নাই, একটাই হলো আমাদের জায়গা, একটাই হলো আমাদের পাওয়ার জায়গা, একটাই হলো আমাদের চাওয়ার জায়গা, আমাদের আর দ্বিতীয় কোনো জায়গা নাই। যদি আপনি আমি আল্লাহর কদমে এসে বলি, ওগো দয়াময় মালিক, আমরা যদি তাড়াইয়া দেন, আমাদেরকে যদি তাড়াইয়া দেন, কার কাছে যাব, কার কাছে চাবো? দুনিয়ায় অন্য কোনো দ্বার আমাদের জন্য খোলা নাই, অন্য কোনো দ্বারে আমরা আশা করতে পারি না। আমরা তো আপনারই বান্দা, আমরা তো আপনারই বান্দা, আপনি তো আমাদের মুনিব, আপনি তো আমাদের খালিক ও মালিক, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। বান্দা বান্দি যখন আল্লাহর কাছে এমন করে চায়, এমন করে চায়, আমার আল্লাহ বান্দার ওই চাওয়াকে কবুল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়, বান্দা বান্দি যখন তার কৃতকর্মের উপর লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে চাই, আর তাহার কোনো যাওয়ার জায়গা নাই, এই কথা বলে, পাওয়ার আর কোনো জায়গা নাই, এই কথাটা বলে যখন বান্দাবান্দি আমার কাছে চায়, আমি আল্লাহ শুধুমাত্র তাদের গুনাহগুলি মাফ করে দেই। না রে বান্দা, না, ব্যাপারটা এমন নয়, বরং আমার বান্দাবান্দি যখন আমার কাছে এমন করে চায়, আমি আল্লাহ তাদের জীবনে যেই পরিমাণে গুনাহ ছিল এই পরিমাণ গুনাহ মাফ করে দিয়া গুনাহ সম পরিমাণ নেকি দিয়ে তার আমল নামা ভরে দেই। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে বলে, মালিক আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই, পাওয়ারও আর কোনো জায়গা নাই, চাওয়ারও জায়গা আপনি, পাওয়ারও জায়গা আপনি, আমাদেরকে যদি তাড়ায় দেন কার কাছে যাইব, কার কাছে চাবো, কার কাছে পাবো? পাওয়ার তো আর কোনো জায়গা নাই, চাওয়ারও আর কোনো জায়গা নাই, ঠিক না বেটি? সকলেরই দরজা হইতে মালিক ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে আল্লাহ ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে আল্লাহ ফেলিয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার কাছে, বলো তোমার বান্দা যাবে মৌলা কার কাছে। আমাদের দ্বিতীয় আর কোন জায়গা আসেনি। ও ভাইরা বন্ধুরা, জুড়ে আওয়াজ দিয়ে কোন আমাদের যাওয়ার জায়গা আর কোথাও আসেনি?
তাইলে সকলের দরওয়াজা ছাইরা কার দুয়ারে আসতে হবে? জোরে আওয়াজ দিয়ে কোন কার দুয়ারে? আমরা যদি আল্লাহর দুয়ারে, আল্লাহর দরবারে এসে চাই, ও দয়াময় মালিক, সকলের দরওয়াজা ছেড়ে তোমার দরওয়াজায় এসে হাজির হইলাম, সকলের কাছ থেকে ফিরে এসে আপনার কাছে আসলাম, মেহেরবানি করে মাফ করে দেন। বান্দাবান্দি যখন আল্লাহর কাছে এমন করে চায়, বান্দাবান্দি যখন এমন করে আল্লাহর কাছে ক্ষমা চায়, এমন করে আল্লাহর কাছে তওবা করে, এমন করে মাফ চায়, আল্লাহ বলেন বান্দা তোমার জীবনে যত গুনাহ হোক, বান্দা তোমার জীবনে যত অন্যায় হোক, বান্দা তোমার জীবনে যত পাপ হোক, আমি তোমার পাপ দেখব না, তোমার পাপের পরিমাণ কতটুকু ওইটাও আমি দেখি না, তুমি কি কি পাপ করেছো ওইটাও আমি দেখব না। ও বান্দা তুমি যখনই আমাকে খালিক ও মালিক বলে আমার কুদরতি কদমে সেজদায় পড়ে যাইবা, আমি আল্লাহ শুধু তোমার জিন্দেগীর গুনাহটা মাফ করব, শুধুমাত্র তোমার জিন্দেগীর গুনাহ মাফ করব। না বান্দা, না না এমন নয়, বরং তোমার যেই পরিমাণে গুনাহ ছিল আমি আল্লাহ সম পরিমাণ নেকি দিয়ে তোমার আমল নামাটাকে ভরে দিব। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য তৈয়ার। আল্লাহ প্রতিদিন বান্দা বান্দিদেরকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া, আলা কাদা আলা কাদা। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, বান্দা বান্দিদেরকে আল্লাহ একদম দুনিয়ার কাছে যেই আকাশ ওইখানে এসে ডাকতে থাকে আল্লাহ। আল্লাহ শেষ রজনীতে এসে ডাকি, ও বান্দা বান্দি আর ঘুমায় না, আর ঘুমায় না, উঠো, ওটা আমি আল্লাহর কাছে তোমার অভাবের কথা পেশ করু, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। ও বান্দা আসো আসো, তুমি তোমার বিপদের কথা আমি আল্লাহর কাছে পেশ করো, আমি আল্লাহ তোমার বিপদ উদ্ধার করে দিব। ও বান্দা আসো, তোমার রিজিকের ব্যাপারে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। এমন করে আল্লাহ শেষ রজনীতে প্রথম আকাশে আসেন, আইসা ডাকতে থাকেন, বান্দা আসো, কে কোন সমস্যায় পড়ছো আমার কাছে চাও, আমি তোমার সমস্যা সমাধান করে দিব। কে কোন মুসিবতে আসো আমার কাছে চাও, আমি তোমাকে মুসিবত থেকে উদ্ধার করব। কে অসহায় আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিক বাড়াইয়া দিব। কে গুনাহ করেছো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। ও ভাইরা বন্ধুরা, এবারে আসেন দ্বিতীয় আরো এক শ্রেণীর মানুষ আছে। আমরা তো প্রথম শ্রেণীর মানুষ পাইলাম, যারা নিজেদের জীবনে গুনাহ করছে কম, নেক কাজ করছে বেশি। এরা হইল প্রথম শ্রেণীর এক শ্রেণীর মুমিন। আরো এক শ্রেণীর মুমিন আছে যাদের জীবনে গুনাহ হইল বেশি, নেকি হইল কম। আগে নেকি ছিল বেশি, গুনাহ ছিল কম। আর এখন যেই শ্রেণীর মানুষ, এদের গুনাহ হইল বেশি, নেকি হইল কম। এরকম মানুষ আমাদের সমাজে আসেনি না নাই? মাঝে মধ্যে নামাজে যায়, শুক্রবার আইলে মসজিদের আগের কাতারে পাওয়া যায়, বাকি 6 দিনের ভিতরে একদিনও পাওয়া যায়। এইরকম মুসল্লি অবশ্যই আমাদের সমাজে অনেক আছে, 1-2 জন। জি, শুক্রবারে জাগেই পাওয়া যায়। এখন বাইরা বন্ধুরা শুনেন, এই লোকটা মাঝে মধ্যে আল্লাহর হুকুম পালন করে, ওলামায়ে কেরামের বয়ান শুইনা অথবা দাওয়াত ও তাবলীগের সাথীদের মেহনতের কারণে নামাজি হয়, মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে আল্লাহর হুকুম মানে। আবার এমনও মানুষ আছে, বাড়িতে যাইয়া দাওয়াত ও তাবলীগের সাথীরা নিজের খাইয়া নিজের খরচ কইরা আইয়া যখন তার কাছে যায়, ঘরে যায় কয়, ছোট বাচ্চারে ভাইয়া ডাক দেয়, এই বাবু এদিকে আসো, ছেলে আয়। কয় তোমার আব্বু গড়ো? কয় হ্যাঁ গড়ো। কয় একটু যাইয়া বলো মেহমান আসছেন। এই ছোট বাচ্চা ঘরে যাইয়া বাপরে ভাইয়া কয়, আব্বু
বাহিরে হুজুর মেহমান আসছেন, পাঞ্জাবি দেখলে তো হুজুরই মনে করে, সবাই তো হুজুর। এখন বাপে কইয়া দেয় দাওয়াত তবলিগের সাথীরা আইছে, নামাজও লই যাবুগা, 3 দিনের তবলিগও লই যাবুগা, এই জন্য কইয়া দেয় তুই যাইয়া ক আব্বু করো না। হে তো আর বুঝে না, হে আইয়া কয় আব্বু কইছেন আব্বু করো না, আব্বু কইছেন আব্বু করো না। এরকম মানুষের তো আমাদের সমাজে আছে আমার ভাইয়েরা বন্ধুরা। এরপরও দাওয়াত তাবলীগের সাথীরা মাঝে মধ্যে এই ভাইটাকে নামাজে নিয়ে যায়, মাঝে মধ্যে এই ভাইটাকে বুঝায়া দ্বীনে দাওয়াত তাবলীগের সাথে তাকে জুড়াইয়া দেয়, মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে নিয়ে যায়। এই আল্লাহর বান্দা এই দাওয়াত তাবলীগের মেহনতে আলেম উলামার বয়ান শুনে মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়, আর অধিকাংশ সময় নামাজ পড়ে না। মাঝে মধ্যে নামাজ পড়ে যখন মনে হয় আমার বাবা নাই, আমার দাদা নাই, আমিও তো চলে যাইতে হবে, আমাকেও এই দুনিয়ায় থাকা সম্ভব হবে না, যেমন করে দাদা চলে গেছেন, যেমন করে বাবা চলে গেছেন, আমাকেও ঠিক এই নিয়মেই একদিন চলে যাইতে হবে। অতএব নামাজটা পড়ি, নামাজটা পড়া দরকার। এই কথাটা, এই ভয়টা যখন তার ভিতরে আসে, নামাজে যায়, কিন্তু আবার পরক্ষণে ওই শয়তানের দুকার পেড়ে নামাজ বাদ দিয়ে দেয়। আসেনি না নাই? ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, এই সমস্ত আল্লাহর বান্দা যাদের জীবনে গুনাহ হলো বেশি, নেক কাজ হলো কম, এদেরকে বলা হয় কোরআনের ভাষায় জুলুম। এই যে আল্লাহর বান্দা যাদের জীবনে গুনাহ করেছে বেশি, নেক কাজ করেছে কম, আল্লাহর হুকুম আহকামের দ্বারে কম, নবীর সুন্নত তরিকা মানে কম, মাঝে মধ্যে উলামায়ে কেরামের কথায়, মাঝে মধ্যে দাওয়াত তাবলীগের সাথীদের মেহনতে আল্লাহর বান্দা মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে, আবার যখন দাওয়াত তাবলীগের সাথীরা চলে যায়, আল্লাহর ভয় তার অন্তর থেকে চলে যায়, এইবার সে নামাজ পড়ে না, এইবার সে আল্লাহর হুকুম মানে না, সে আল্লাহর হুকুম না মানে, নবীর সুন্নত তরিকায় না চলে, নিজের জীবনে গুনাহের পাহাড় জমা করে ফেলেছে, গুনাহের পাহাড় হয়ে গেল তার আমল নামায়, নেক কাজ হয়ে গেল অল্প। এই শ্রেণীর মানুষকে বলা হয় জুলুম। এই যে জুলুম, আল্লাহর বান্দাবান্দি যারা জুলুম, এদেরকে মাফ করার জন্য আল্লাহ একটা সিফত ব্যবহার করবেন, এদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ একটা সিফত ব্যবহার করবেন। দয়াময় মালিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দাবান্দিরা, তোমরা জুলুম হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। তোমরা অন্যায় অপরাধ অনাচার পাপাচারে লিপ্ত হওয়ার পর যখনই তোমার ভিতরে এই কথা উদয় হবে, যখনই তোমার ভিতরে এই কথাটা জাগ্রত হবে, আহারে আমি গুনাহ করে ফেলেছি, আহারে আমার অন্যায় হয়ে গেছে বেশি, পাপ হয়ে গেছে বেশি, এই পাপ নিয়ে আল্লাহর সামনে কেমনে হাজিরা দিব, এই পাপ নিয়ে হাসরের ময়দানে আসামির কাঠ গড়ায় আমাকে দাঁড়াতে হবে, কেমন করে আল্লাহর নবীর সামনে চেহারা দেখাবো, কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর বান্দা এই কথা তার ভিতরে উদয় করে, এই কথাটা তার ভিতরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়। ওগো দয়াময় মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনার দরবারে সে হাজিরা দিলাম, আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। বান্দা বান্দি যখন জুলুম হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তখন গাফুর হয়ে বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দে। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহর কাছে গুনাহের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া। গুনাহ যদি আল্লাহর বান্দার পক্ষ থেকে হয়ে যায়, বান্দা যদি কখনো কখনো আল্লাহর নাফরমানি করে ফেলে, বান্দার কাছ থেকে গুনাহ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ গুনাহের ক্ষমতা দিয়ে বান্দা বান্দিদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ অন্যান্যদেরকে গুনাহের ক্ষমতা দিয়ে পাঠাই নাই। ফেরেশতাদেরকে আল্লাহ গুনাহের ক্ষমতা দেয় নাই। ফেরেশতারা গুনাহের মজাও বুঝে না, ফেরেশতারা গুনাহের সাজাও বুঝে না, ঠিক না বেঠিক?
ফেরেশতারা শুধুমাত্র আল্লাহর ইবাদতের স্বাদ আল্লাহ তাদের অন্তরে ঢুকায় দিয়েছেন। এজন্য ফেরেশতারা শুধুমাত্র আল্লাহর ইবাদত, শুধুমাত্র আল্লাহর ইবাদতে মজা পায়। ফেরেশতারা গুনাহের মজা কি, পাপের মজা কি, গুনাহের মজা অদ্ভুত পায় না, গুনাহের মজাও উপভোগ করতে পারে না। আর আল্লাহর বান্দা ওই ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা গুনাহের সাজা, গুনাহের সাজা কি ওইটাও বুঝে না, এজন্য এদের কাছ থেকে গুনাহ হয় না। আর আল্লাহ বান্দা বান্দীদেরকে গুনাহের ক্ষমতা দিয়ে পাঠাইছেন। গুনাহের মজা, মজা কি, মজা কি, গুনাহের মজা বান্দা বান্দির অন্তরে দিছেন। গুনাহের মজা বুঝার ক্ষমতা আল্লাহ দান করেছেন। সাথে সাথে বান্দা বান্দিদেরকে পাপ করলে সাজা কি এইটাও বুঝার ক্ষমতা দিছেন। ঠিক না বেঠিক জোরে কোন? ও ভাইরা বন্ধুরা শুনুন, শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহর বান্দা যারা গুনাহের মজায় পরে গুনাহ করে ফেলে, গুনাহের সাজার কথা তার স্মরণ থাকে না, আল্লাহর চিরচারিত জাহান্নাম তাকে বুক করতে হবে কি হবে না? জোরে কোন? জাহান্নাম বুক করতে হইবনি। কিন্তু ভাইরা বন্ধুরা আল্লাহর বান্দা কখনো যদি তার কাছ থেকে গুনাহ হয়ে যায়, কখনো যদি তার কাছ থেকে অন্যায় হয়ে যায়, কখনো যদি তার কাছ থেকে পাপ হয়ে যায়, এরপরে যদি আল্লাহর বান্দা বলে আহারে আমি মজায় পরে গুনাহের মজায় পরে গুনাহ করে ফেলেছি, কিন্তু গুনাহের সাজা তো আমার সামনে রইছে। ঠিক না বেঠিক? ও দয়াময় মালিক, গুনাহের সাজা আমাকে বুক করতে হবে, গুনাহের সাজা আমি বুক করতে পারবো না। ও দয়াময় মালিক আপনি আমার গুনাহ মাফ করে দেন, ওগো দয়াময় মালিক আপনি আমার অন্যায় ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা যখন তার কৃতকর্মের জন্য, আল্লাহর বান্দা যখন তার গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফ চায়, ক্ষমা চায়, আমার আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট হয়ে বান্দাকে গাফুর নামক সিফতের খাতিরে বান্দার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ বান্দা যখন জুলুম হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ গাফুর হয়ে বান্দার জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন। 3 নম্বরে, তৃতীয় শ্রেণীর মুসলমান যারা নিজেদের জীবনে গুনাহ করে, এদের গুনার পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুমিনদেরকে বলেছেন কোরআনের ভাষায় জল্লাম। এদেরকে কি বলেছেন? জল্লাম। জল্লাম কাদেরকে বলা হয়? জল্লাম কারা? জল্লাম কারা? কোরআনের ভাষায় জল্লাম হলো আল্লাহর ওই সমস্ত বান্দারা নামে মাত্র মুসলমান, শুধুমাত্র নামে মাত্র মুসলমান, নামাজেরও দাঁড়ে নাই, রোজারও দাঁড়ে নাই, আল্লাহর হুকুম আহকাম মানে না, নবীর সুন্নত তরিকা চিনেও না, বুঝেও না। এরকম আসেনি? এরকম মুসলমান আমাদের সমাজে নাই? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। ঠিক না বে ঠিক? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান, তুমি এমন মুসলমান। এই রকম মুসলমান আমাদের সমাজে আসেনি না নাই? ও ভাইরা বন্ধুরা, এমন মুসলমান আমাদের সমাজে অভাব নাই। নামাজের সাথেও দাঁড়ে না, রোজার সাথেও দাঁড়ে না, আবার সুদের টাকা দিয়ে প্রাসাদ গড়ে বিল্ডিং বানায়। আসেনি না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গাড়ো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খোঁজ রাখো না। এমন মানুষ আমাদের সমাজে আসেনি? সুদের টাকা পায়, গড়ের টিন খুইলা আনে, নাই? সুদের টাকা পায়, গড়ে 2 লাখ চাউল কিনে আনছে, বিবি বাচ্চাদেরকে নিয়ে খাইবে, কয় আমার সুদের লাভ দেও, লাভ দেও, নাই? এমন মানুষ আছে। তাইলে আমরা শুধুমাত্র
নামে মাত্র মুসলমান, কামে মুসলমানি আমাদের মধ্যে পাওয়া যায় না। এজন্য ভাইয়েরা বন্ধুরা, যদি এই শ্রেণীর মানুষও কেউ হয় যাদের জীবন শুধুমাত্র গুনাহ আর গুনাহ, কেবলমাত্র পরিচয় তার একটা, সে মুসলমান, কেবলমাত্র পরিচয় একটা, সে মুসলমানের সন্তান, এইটাই শুধু তার পরিচয়, আর মুসলমানিত্ব কোনো কিছু তার মাঝে নেই, আর কোনো পরিচয় তার মধ্যে মুসলমানের পাওয়া যায় না। মুখের দিকে তাকাইলে তাকে মুসলমান মনে হয় না, পোশাকের দিকে তাকাইলে তাকে মুসলমান দেখা যায় না, চুলের কাটিং দেখলে তো যুবককে মুসলমান করার প্রশ্নই উঠে না, ঠিক না বেটি? ওরে যুবক, আজকে তুমি নবীর আদর্শে, নবীর রঙে রঙিন হও না, তুমি মেসি আর নেইমারের রঙে রঙিন হও। হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে তুমি দাঁড়ায় কি জবাব দিবা? একটু হিসাব করে নিও, একটু হিসাব করে নিও। আল্লাহর আসামির কাঠগড়ায় তুমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবে? আল্লাহ হুকুম করছেন তোমাকে কি, আর তুমি করছোটা কি? নবীর সুন্নত কি, আর তুমি করছোটা কি? আমার ভাইরা বন্ধুরা, এই সমস্ত আল্লাহর বান্দা যারা নিজেদের জীবনে গুনাহ করছি, এখন নিয়ত করি এই মুহূর্তে, আল্লাহ এই মুহূর্তে নিয়ত করি, আর জীবনে যা গেছে তো গেছে, এখন থেকে আল্লাহর নাফরমানি করব না, এখন থেকে সুদ খাইব না, এখন থেকে ঘুষ খাইব না, এখন থেকে পরনিন্দা করব না, এখন থেকে মিথ্যা কথা বলবো না, এখন থেকে কারো গীবত করব না, এখন থেকে কারো শিকায়ত করব না, এখন থেকে আল্লাহর হুকুম মানব, নবীর সুন্নত তরিকায় চলবো, ইসলামী রীতি নীতি মেনে চলবো। নেইমার মেসি আর আমার আদর্শ নয়, আমার আদর্শ হলো আল্লাহর নবীর সুন্নত। আমার মানার জায়গা হইল আল্লাহর কোরআন। আমি যদি আল্লাহর কোরআন মেনে চলি, আমি যদি নবীর সুন্নত মেনে চলি, আমার মরতে দেরি হবে, জান্নাতের সুখ পাইতে একটু দেরি হবে না। জোরে কোন ঠিক না বেটি? আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য যারা জল্লাম, নিজেদের জীবনে শুধুমাত্র গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ, অন্যায় আর অন্যায়, এদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও ভাইরা বন্ধুরা, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, তুমি জল্লাম, তোমার জীবনে শুধুমাত্র গুনাহ, গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ, অন্যায় আর অন্যায়, অপরাধ আর অপরাধ। তুমি জীবনে কোনো ভালো কাজ করো নাই, তুমি জীবনে কোনো নেক কাজ করো নাই, তোমার জীবনে শুধু অন্যায় করেছো, তোমার জীবনে শুধু অপরাধ করেছো, তোমার জীবনে শুধু পাপ করেছো। কিন্তু বান্দা, না না, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না, তুমি আমার দরবার থেকে ফিরে যাও না, আমার দরবারে আসো, তুমি আমার দরওয়াজায় এসে ক্ষমা চাও। ও বান্দা বান্দি, তুমি জল্লাম, তোমার জীবনে গুনাহ, তোমার জীবনের পাপের কথা স্মরণ করে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ো, ও দয়াময় মালিক, আর গুনাহ করব না, আর পাপ করব না, আর অপরাধ করব না। এই কথা বলে তুমি জল্লাম হয়ে যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ যেন এই কথাটাই বলতে চান। ও বান্দা বান্দি শোনো, শোনো বান্দা বান্দি শোনো, তুমি জল্লাম হয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবা। আমি আল্লাহরও একটা সিফতি নাম রয়েছে, আমি আল্লাহরও একটা গুণবাচক নাম রয়েছে, ওই নামটা হলো গফফার। জোরে কোন, ওই নামটা কি? সবাই বলেন গফফার। ও ভাইরা বন্ধুরা, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি শোনো, তোমরা জল্লাম হয়ে আমি আল্লাহর কাছে চাইবা, তোমরা জল্লাম হয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আর আমি আল্লাহ গফফার হয়ে তোমার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিব। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হইতে নাই, আল্লাহর দরবার থেকে ফিরে যাইতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ,
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি শোন শোন, তোর জীবনে কি পরিমাণে গুনাহ ওইটা আমি আল্লাহ দেখতে চাই না। তোর জীবনে কি কি গুনাহ ওইটাও আমি আল্লাহ দেখতে চাই না। তোর জীবনের গুনাহটা কি পাহাড় সম পরিমাণ নাকি দরিয়ার সম পরিমাণ ওইটাও আমি আল্লাহ দেখব না। তোর গুনাহটা কি জমিন সম পরিমাণ ওইটাও আমি দেখব না, নাকি দুনিয়ার ফাঁকা জায়গা সম পরিমাণ ওইটাও আমি দেখব না। ও বান্দা বান্দি, এক কথায় বাঠি, তোর জীবনে যা গুনাহ হয়েছে, যা অন্যায়, যা অপরাধ করেছো, আমার দরবারে এসে বলো, আল্লাহ আমি করতে পারি না, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, না বুঝে করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, নফসের ধোঁকায় পড়ে করেছি। এই কথা বলে তুমি চাও, এই কথা বলে তুমি মাফ চাও। ও বান্দা, যখন তুমি এই কথা বলে আমি আল্লাহর দরবারে এসে চাইবা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা বান্দি, আমি আল্লাহ অত্যন্ত দয়ালু, আমি আল্লাহ অত্যন্ত রহমওয়ালা, আমি আল্লাহ অত্যন্ত করমওয়ালা। তুমি যখন তোমার গুনাহের জন্য, তুমি যখন তোমার কৃত অপরাধের জন্য আমার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ জামিআ শব্দ উল্লেখ করলাম, আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। ও ভাইরা বন্ধুরা, কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনে অধিক গুনাহ হওয়ার পরেও, বান্দা তোমার জীবনে গুনাহের পরিমাণ তোমার নির্ধারণ না থাকার পরেও, জমিন পরিমাণে তোমার গুনাহ, আসমান পরিমাণে তোমার গুনাহ, ফাঁকা জায়গা পরিমাণে তোমার গুনাহ, ওই গুনাহ আমি আল্লাহ যখনই আইয়া মাফ চাইবা, যখনই আইসা ক্ষমা চাইবা, আমি আল্লাহ শুধু এই গুনাহগুলি মাফ করব, শুধু গুনাহগুলি ক্ষমা করব। নারে বান্দা না, ব্যাপারটা এমন নয়। নারে বান্দা না, না, ব্যাপারটা এমন নয়, এমন নয়। বরং আমি আল্লাহ তোমার জিন্দিগির যেই পরিমাণে গুনাহ ছিল, আমল নামাটা ভর্তি ছিল, ফেরেশতারা তোমার আমল নামায় গুনাহ লিখছিল, আমি আল্লাহ তোমার আমল নামাটাকে ওই জাহান্নাম অর্জন করছিলা, যেই গুনাহ কইরা, যেই আমল নামা তুমি কামাই করছিলা, আমি আল্লাহ তোমার আমল নামার সমস্ত গুনাহগুলি মুহূর্তেই মিটাইয়া দিব। ও ভাইরা বন্ধুরা, শুধু মিটাইয়া দিবেন না, না, ব্যাপারটা এমন নয়। শুধুমাত্র আপনার জীবন থেকে গুনাহগুলি মুছে দিবেন এমন নয়, বরং আল্লাহ বলেছেন, আমল নামা থেকে গুনাহগুলি মিটাইয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার আমল নামা ফাঁক রাখবেন না, খালি রাখবেন না। আল্লাহ তার কুদরতি কলম দিয়ে ফেরেশতাদের মাধ্যমে তার আমল নামায় লেখি দিয়ে ভরে দিবেন। ভাইয়েরা বন্ধুরা, এজন্য বান্দা যত বড় গুনাহগার হোক, যত বড় অন্যায়কারী হোক, যত বড় পাপ করনেওয়ালা হোক, বান্দা এই পাপের কথা স্মরণ করে যখন আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ বান্দার পাপের পরিমাণ দেখতে রাজি না, বান্দার দিল দেখে আল্লাহ কি দেখে? দিল, রহমওয়ালা দিল। বান্দা যখন দিলটাকে নরম কইরা একদম বিচলিত হইয়া আল্লাহর সামনে কুদরতি কদমে পড়ে চায়, আল্লাহ তখন বান্দার জিন্দিগির গুনাহগুলি মাফ করে আল্লাহর বান্দাকে পুত পবিত্র বানায় দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য ইস্তিগফার, তওবা ইস্তিগফারের বড় দাম, বড় দাম, বড় দাম। আপনি যদি তওবা ইস্তিগফার করতে পারেন, আল্লাহর নবী আলাইহিস সালাম প্রতিদিন 100 মাররা 100 বার ইস্তিগফার করতেন, 100 বার। আরেক হাদিসে আল্লাহর নবী আলাইহিস সালাম
এর এক হাদিস থেকে পাওয়া যায় দৈনন্দিন আল্লাহর নবী আলাইহিস সালাম 1000 বার ইস্তেগফার করতেন। আমরা কয়বার পড়ি? নবী তো মাসুম, নিষ্পাপ। আল্লাহ তাআলা তো প্রত্যেক নবীদেরকেই মাসুম তথা নিষ্পাপ করে দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু এরপরও আমার আপনার নবী 1000 বার প্রতিদিন ইস্তেগফার করতেন। এই কথা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ও মায়ের উম্মত, তোমরা আল্লাহর কাছে তোমার নিজের কৃতকর্মের জন্য তওবা করো, ক্ষমা চাও, মাফ চাও। আল্লাহর নবী আলাইহিস সালাম দৈনন্দিন 1000 বার যদি ইস্তেগফার করে থাকেন, আমাদের মনে হয় একবারও না করলেও চলবে। কি কইন আপনারা? চলবে না? আমার ভাইরা বন্ধুরা, ইস্তেগফার যদি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, এইটা কখনো আমার কাছ থেকে সরাইয়া না দেই, সব সময় আমার সাথে রাখি, সব সময় যদি আমার সাথে রাখি, তাইলে অবশ্যই এই ইস্তেগফারের কারণে আল্লাহ আমার মর্যাদাকে অধিক পরিমাণে বাড়ায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, উনি একটা ঘটনা, ওনার জীবনের বাস্তব একটা ঘটনা, সেটা হইল ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এক জায়গায় গেছেন সফরে, যায় দেখেন এক রুটি বিক্রেতা। কি বিক্রেতা? রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে। কিন্তু এই যুবক যখন তাওয়া আমরা তো সবাই চিনি, তাওয়া যেটাতে রুটি দেয়, ওই তাওয়াতে রুটি দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যখন রুটি নামায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বিক্রি করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যখন টাকা নেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন আল্লাহর বান্দার টাকা দেয়, কাস্টমারকে টাকা ফেরত দিতে হয় না, ওই সময়ও বলে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? এই যুবক সব কিছুতেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, অথচ কাজ শুরু করার সময় তো কি বলি আমরা? বিসমিল্লাহ। কুল্লু আমরিন জীবানিন লাম ইউবদা ফিহি বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা। আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে পাকে বলেছেন, প্রত্যেক ওই কাজ যেই কাজটা বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, ওইটা লেস কাটা হয়, অসম্পূর্ণ হয়। তাইলে আমাদের শিক্ষা হইল, আমরা যখন কোনো কাজ শুরু করব তখন আল্লাহর নাম তথা বিসমিল্লাহ দ্বারা শুরু করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা যদি অন্ততপক্ষে আজকের বয়ান থেকে এইটা নিতে পারি যে আমার প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, তাইলেও হয়তোবা হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমাদের এই বিসমিল্লাহর আমলে আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এজন্য ভাইরা বন্ধুরা, বলতেছিলাম ইমামে আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবতেছেন যে কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলে শুরু করা, আর এই যুবক সব কাজ শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপারটা কি? উনি গেলেন, যায়া যুবকের কাছে দাঁড়াইলেন, দাঁড়াইয়া আরো একটু সময় পর্যবেক্ষণ করলেন, দেখলেন, দেখা বলতেছেন, ও যুবক, আমি তোমার একটা কাজে বড় আশ্চর্য হয়েছি, এজন্য তোমাকে জিজ্ঞেস না করে পারছি না। যুবক বলে, মুসাফির, আপনি আমাকে কি জিজ্ঞেস করবেন? অসুবিধা নাই, জিজ্ঞেস করেন। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ও যুবক, আমরা তো হাদিসে পেয়েছি প্রত্যেক কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলে শুরু করা, কিন্তু তুমি প্রত্যেক কাজেই শুধু আস্তাগফিরুল্লাহ 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 বলো, কারণ কি? এইটার ব্যাপারটা কি একটু খুলে বলো। আমার ভাইরা বন্ধুরা, এইবার যুবক আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলতেছেন, ও আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল, ও মুসাফির শোনো, আমি এই ইস্তিগফারের মাধ্যমে কি পেয়েছি সেটা তুমি জানো না। সেটা যদি তুমি জানতে তাইলে আমাকে প্রশ্ন করতে না। ইমাম,
ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক বলো বলো না তুমি এই আস্তাগফিরুল্লাহ কেন বলো, কারণটা কি আমাকে একটু বলো, খুলে বলো, আমি একটু শুনতে চাই। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বারবার পিরাপিরি করেছেন, এইবার যুবক জবাব দেয়, ও আল্লাহর ওলি মুসাফির শোনো, আমি এই ইস্তিগফারের মাধ্যমে কি পেয়েছি শোনো। আমি এই ইস্তিগফারের আমল যখন থেকে চালু করেছি, এই ইস্তিগফারের আমল যখন থেকে আমার জারি হয়েছে, এরপর থেকে আমি আমার মালিকের সাথে এমন একটা কানেকশন তৈরি হয়েছে, আমার মালিকের সাথে এমন একটা সম্পর্ক হয়েছে, আমি আমার মালিক আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ আমাকে সব কিছু দিয়ে দিছে। আল্লাহর ওলি এই ইস্তিগফারের মাধ্যমে আমি কি পাইছি শুনেন, আমি আল্লাহর কাছে এই ইস্তিগফারের আমল যখন থেকে শুরু করছি, এরপরে আমি আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে তাই আমাকে দিয়ে দিয়েছেন। কিন্তু আমার একটা দোয়া আল্লাহ কবুল করছে কিনা এইটা আমি এখনো জানি না। আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, রে যুবক বলো বলো তোমার কোন সে দোয়া, যেই দোয়াটা আল্লাহ কবুল করছে কিনা তুমি এখনো জানো না, তুমি এখনো জানতে পারো নাই আল্লাহ তোমার ওই দোয়াটা কবুল করছে কিনা। যুবক আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল শোনেন শোনেন শোনেন, আমার একটা দোয়া আল্লাহ কবুল করছে কিনা জানি না, ওইটা হইল এই যুগের ইমাম। যুবক তো আর আহমদ ইবনে হাম্বলকে চিনে না, কারণ এই দেশের মানুষ তো উনি না, অন্য জায়গা থেকে সফর করে আইছেন। এখন বলতেছে, ও মুসাফির, আমার জানা নাই এই যুগের যে ইমামে আহমদ ইবনে হাম্বল, ওনার সাথে আমি দোয়া করছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমার ইন্তেকালের আগে অন্তত পক্ষে একবার হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ করাই দিও। ওগো আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে মুসাফির, আমি জানি না আল্লাহ আমার এই দোয়াটা কবুল করছে কিনা। কিতা বুঝো যেই মাত্র যুবক বলছে আল্লাহর ওলি আমি জানি না আল্লাহ আমার এই দোয়াটা কবুল করছে কিনা, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করছে কিনা আমি জানি না, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ করাইছে কি জানি না। কারণ অনেক সময় তো এমন মানুষ চলাফেরা করে যে সমাজের অনেক উচ্চ অঙ্গের মানুষ, যে রাষ্ট্রের অনেক বড় একজন মানুষ, কিন্তু তার পরিচয় না জানার কারণে তাকে চিনি না। আছে না এমন? আরে ঢাকার এক বড় মাসার মুহাদ্দিস সাহেব যদি এমডি আইতে যাই, আমরা চিনমু কেউ? উনি বড় মুহাদ্দিস সাহেব চিনমু? আল্লাহর ওলি চিনার কথাও না। তো এই যুবক বলতেছে, আমিও সফর করি বিভিন্ন জায়গায়, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার কোথাও সাক্ষাৎ হয়েছে কিনা এইটা আমার জানা নাই, আমি এটা বলতে পারি না। বাকি আল্লাহ আমার এই দোয়াটা কবুল করবে কি না করছে কিনা এখন আমি কইতে পারি না। ও ভাইয়ের বন্ধুরা, যেই মাত্র আল্লাহর ওলিকে এই কথা এই যুবক বলল, আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফালাইয়া হজরে কান্না শুরু করছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওজুরে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছেন। এইবার যুবক ডাক দিয়ে বলে, ও মুসাফির, আল্লাহর বান্দা, তোমাকে তো আমি গালি দেই নাই, তুমি কেন কান্না শুরু করলা? আমি তো তোমাকে কোনো কটু কথা বলি নাই, কিন্তু কেন তুমি কান্না শুরু করছো, কারণ কি? ও ভাইরা বন্ধুরা, আল্লাহর ইমাম আহমদ ইবনে হাম্বল
রহমতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, না না, তুমি আমাকে গালি দাও নাই, তুমি আমাকে কটু কথাও বলো নাই, আমি তোমার উপর বিরক্ত হয়েও কান্না করি নাই। ওরে যুবক, শোন শোন, তুই আল্লাহর কাছে যতগুলি দোয়া করেছ, আমার আল্লাহ তোমার সবগুলি দোয়া কবুল করেছে। যুবক, আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি মুসাফির সাথে মজাক করছেন, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন নাকি? আল্লাহর ওলি বলেন, না যুবক, না, আমি তোমার সাথে মজাকও করছি না, আমি তোমার সাথে ঠাট্টাও করছি না। শোনো যুবক, শোনো শোনো, আল্লাহ তোমার সবগুলি দোয়া কবুল করে মালিক। আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তোমাকে শত শত মাইল দূর হাঁটায়া নেওয়ায় নাই, আল্লাহ তোমাকে শত শত মাইল ঘোড়ায় ছড়াইয়াও নেওয়ায় নাই, বরং আমার আল্লাহ তোমার সবগুলি দোয়া কবুল করায়া, বিশেষ করে তোমার ওই দোয়াটা কবুল করায়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও, এই দোয়াটা আল্লাহ কবুল করে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে এনে হাজির করে দিছে। যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না। যুবক বলতেছে, ও মুসাফির, কেন আপনি আমার সাথে এমন মজাক করছেন? আপনি কেন আমার সাথে এমন করে ঠাট্টা করছেন? ব্যাপার কি? কারণ কি? কারণ কি? আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল এইবার উনি আর ওনার পরিচয়টা গোপন রাখলেন না, এইবার ওনার পরিচয়টা দিলেন। ওরে যুবক, শোনো শোনো, তুমি যেই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে চাও, যেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, আমি হইলাম যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি বলেন, আমিও ইমাম আহমদ ইবনে হাম্বল। অতএব আল্লাহ তোমার সবগুলি দোয়া কবুল করছে। আল্লাহ তোমার দোয়া কবুল করায়া তোমাকে আল্লাহ হাঁটায়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে নিয়ে যায় নাই, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে আইনা তোমার দোয়া কবুল করছে। তাহলে ইস্তেগফারের দাম আসেনি না নাই? ও ভাইরা বন্ধুরা, ইস্তেগফারকে একটা অবিচ্ছেদ্য অংশ বানায় নিব। সদা সর্বদা রাস্তায় হাঁটতেছি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, বসে চা পান করতেছি, চা যতক্ষণ খাবো ততক্ষণ চা খাইব, চা খাওয়া শেষ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুয়ে আসি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও ভাইরা বন্ধুরা, বন্ধু বান্ধবের হাউজে আসি, মজলিসে আসি, এই মজলিসে গল্প গুজব চলছে, আপনি ইস্তেগফার পড়তে থাকেন, আপনি কাজ করতেছেন, ইস্তেগফার পড়তে থাকেন। আপনার আমল নামায় হাসরের ময়দানে যখন আপনি দেখবেন এই পরিমাণে সওয়াব, এই পরিমাণে নেকি, তখন আপনার অন্তর খুশি হবে, তখন আপনার আমল নামা বেশি সওয়াব দেখতে পেয়ে আপনি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়বেন। ও ভাইরা বন্ধুরা, শুনুন শুনুন, লক্ষ্য করে শুনুন, ইস্তেগফারের মূল্য কতটুকু শুনেন। আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর চাইতেও বেশি ইস্তেগফারের দাম কেমনে? হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেননি আপনারা? ও ভাইরা বন্ধুরা, হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির কাছে একদিন এক লোক এসে প্রশ্ন করে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি আপনার কাছে জানতে চাই, ইস্তেগফারের ফজিলত বেশি, ইস্তেগফার আমার জন্য করা বেশি দরকার নাকি লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর তাসবিহ বেশি দরকার? তাসবিহ তাহলিলের বেশি প্রয়োজন নাকি ইস্তেগফারের বেশি প্রয়োজন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যুবক, আমি তোমার প্রশ্নের জবাবটা একটু পরে দেই, তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? বলো তো, তোমার শরীরে যেই জামাটা রয়েছে, এই জামাটা যদি ময়লা হয়, আবর্জনা যুক্ত হয়,
তাইলে তোমার জন্য সেন্ট আতরের বেশি প্রয়োজন নাকি পাউডার সাবান সার্ফ এক্সেলের বেশি দরকার? আপনারা বলেন তো কোনটা বেশি দরকার? ময়লা কাপড় হইলে সাবানের দরকার। যুবক কয় আল্লাহর ওলি, যদি আমার কাপড়টা ময়লা যুক্ত হয় তাইলে আমার আতরের চেয়ে পাউডার এবং সাবানের বেশি দরকার। কারণ আমি যদি ময়লা কাপড় নিয়ে মানুষের সামনে সুগন্ধি লাগাই যায়, মানুষের দেখো ফুটানি আছে, কাপড়ের ভাস আইলে বোঝা যায় মাটির তল থেকে তুললে আন্না ফিনছে, উঠাইয়া ফিনছে, আর কি গ্রান লাগাইছে। ঠিক না বেটি? আর যদি কাপড় পরিষ্কার হয়, দৌত করে, এরপরে সেন্ট মারে, আতর মারে, তখন দেখলে গো বা দেখছো নি বা বেটা কি বা বেটা বড় বিআইপি রে গো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর একটা সেন্ট লাগাইছে রে বা নাকের মাঝে উষ্টায়। হ্যাঁ কইতো না? এইবার এই আল্লাহর বান্দা বলতেছে আল্লাহর ওলি, যদি আমার কাপড় ময়লা হয়, আতরের চাইতে আমার কাছে সাবানের প্রয়োজনীয়তা বেশি, আতরের চেয়ে আমার কাছে সার্ফ এক্সেল পাউডারের বেশি প্রয়োজন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এইবার যুবকটাকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর বান্দা যুবক, শোনো শোনো শোনো, তোমার জীবনে ইস্তিগফার হলো সাবানের ন্যায়, সাবানের ন্যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার জীবনে ইস্তিগফারটা হলো সাবানের ন্যায়। তুমি ইস্তিগফার যদি পড়ো, তোমার জীবনে অন্তরে যে গুনাহের ময়লা আছে, ও ভাইরা বন্ধুরা, দুনিয়ার সাবান পাউডার যেমন করে দুনিয়ার কাপড়টাকে পরিষ্কার করে দেয়, দুনিয়ার সাবান পাউডার যেমন করে কাপড়ের ময়লা দূর করে দেয়, বান্দাবান্দির ভিতরে যে গুনাহের ময়লা, বান্দাবান্দির ভিতরে যে পাপের ময়লা, এই যে ময়লা আল্লাহর বান্দার অন্তরে রয়েছে গুনাহের ময়লা, এই গুনাহের ময়লা পরিষ্কার করার জন্য ইস্তিগফারের আমলের বেশি প্রয়োজন। এই বান্দার দিলের জং, বান্দার দিলের গুনাহের ময়লা পরিষ্কার করার জন্য ইস্তিগফারের দরকার, ইস্তিগফারের ন্যায় কাজ করে। আর বান্দার জীবনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলি হলো আতরের ন্যায় কাজ করে। ও বান্দা শোনো শোনো, তুমি যদি আতর লাগাও, তোমার জীবনে আতর লাগানোটা যেমন তোমাকে খুশবু ছড়ায়, আতর লাগাইলে তোমাকে যেমন করে মানুষ তোমার থেকে ঘ্রাণ নেয়, খুশবু মানুষের দিল যেমন খুশ হয়, তোমারও দিল যেমন খুশ হয়। তুমি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ জপতে থাকো, তাসবিহ জপতে থাকো, তোমার জীবনটা আতর সুগন্ধি ব্যবহার করলে যেমন কুসকুস লাগে। ও বান্দা বান্দি শোনো, তুমি যখন ইস্তিগফারের সাবান দিয়ে তোমার দিলটাকে পরিষ্কার করে নিবা, তুমি যখন ইস্তিগফারের সাবান দিয়ে তোমার গুনাহের ময়লাগুলি পরিষ্কার করে নিবা, এরপরে আতর লাগাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বা, আমার আল্লাহ তোমার জীবনে এমন খুশবু ছড়ায়া দিবে।